কোনো রেগুলার ক্লাস না, আমার এটা জি অ্যাসেসমেন্ট ক্লাস। আমরা জাস্ট বোঝার চেষ্টা করব কোন জায়গা থেকে আমাদের শুরু করাটা সর্বোত্তম সেটা। জি প্লিজ। দেখা যাচ্ছে যে আমি অক্ষরগুলাই ভালো করে আমি জানি না এখনো। আচ্ছা আচ্ছা, তাহলে তো এই কোরআন পড়াটাও তো সম্ভব হচ্ছে না, তাই না? না, না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাল্লাহ। তার মানে হলো আমাদের একেবারে অ্যালফাবেট থেকেই শুরু করা উচিত, অক্ষর থেকে, আরবি হরফ থেকে শুরু হ্যাঁ, করা হ্যাঁ, উচিত, হ্যাঁ, তাই না? পঞ্চম লেভেল থেকে। সবার আগে মনের ইচ্ছা, এই ইচ্ছাটা যে আমি কোরআন তেলাওয়াত শিখবো, জানবো, এটা আমার শিখা এবং জানা দরকার। এই জি, অন্ততপক্ষে প্রথমত এই ইচ্ছেটা যদি না থাকে, এই আগ্রহটা যদি না থাকে, কখনো আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, ওই মানুষকে কোরআন শেখার জন্য সহজ করে দেয় না, বা কোরআন শেখার কোনো পদ্ধতি খুলে বের করে দেয় না। এগুলো হলো অ্যারাবিক অ্যালফাবেট, আরবি অ্যালফাবেট বা আরবি হরফ। আরবি হরফ 29টা, বাংলায় যেমন নাকি 54টা, ইংরেজিতে। আমরা একেবারে শুরু থেকে শুরু করি। আজকে যেহেতু আমি প্রথমে বলছি, আজকে আমাদের কোনো ফর্মাল ক্লাস না, জাস্ট এটা অ্যাসেসমেন্ট বা ফ্রিটা ক্লাস। আমরা শুরু থেকে কয়েকটা ইনশাআল্লাহ। অ্যালফাবেট পড়বো। বিসমিল্লাহির বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম। জি, আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা। সা। জি, আলিফ আরেকবার, আলিফ, বা, বা, তা, বা, তা, সা। তা। জি, মাশাআল্লাহ। আলিফটাকে আমরা খুব দ্রুত বলেছি, সেটা সেভাবে বলবো। বা, তা, সা, এগুলোকে একটু দীর্ঘ করে বলেছি। এগুলা দীর্ঘই হবে, অর্থাৎ এই 4টা অক্ষর মধ্যে আলিফটাকে দ্রুত বলতে হবে, আর বাকিগুলো একটু দীর্ঘ করে লম্বা করে বলবো, ঠিক আছে? জি। আপনার নিজের থেকে আমি অনুরোধ করব 2 মিনিট এই 4টা অ্যালফাবেট যদি একটু আস্তে আস্তে বারবার পড়তেন। আলিফ, আলিফ, বা, বা, তা, তা, সা। তা, তা। জি প্লিজ। আলিফ, বা, তা, সা। আলিফ, বা, তা, তা। সা বলার আলিফ, সময় জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে মিলবে বা টাচ করবে। আরবি জি, অক্ষরগুলো মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারণ হয়, মুখের বিভিন্ন স্থান থেকে উচ্চারণ হয়। এটা হলো একটা স্কেচ, জি, মানুষের মুখের একটা স্কেচ আকৃতি দেখতে পাচ্ছেন। বিভিন্ন জায়গায় জি, বিভিন্ন অক্ষর বিভিন্ন কালারে রং দিয়ে দেওয়া। এটার অর্থ হলো, জি, ধরুন একদম সর্ব ডানে যদি আপনি দেখেন স্কেচটা, 2 ঠোঁটের মাঝখানে 4টা অক্ষর দেওয়া। আবার দেখেন জি, স্কেচের একদম সর্ব বামে 6টা অক্ষর, মাঝখানে লাল কালি জি, দিয়ে 2টা অক্ষর। ওই জি, জি, বামেট হলো এটা একদম গলা বা কণ্ঠনালী। ইংরেজিতে দেখেন তার ডান জি, পাশে লেখা আছে লোয়ার থ্রট, মিডল থ্রট, টপ থ্রট। থ্রট মানে হলো আমরা জানি কণ্ঠনালী। অর্থাৎ এই স্কেচটা জি, আমরা অ্যালফাবেট গুলা, আলিফ বাতাসা যে এখন করতেছিলাম, সেগুলো একবার পড়ার পরে আমরা এই স্কেচ থেকে বা এই ড্রয়িংটা থেকে সঠিক এবং শতভাগ শুদ্ধভাবে জানবো আরবি অক্ষর কোনটা কোন জায়গা থেকে পড়তে হয়। এটাকে মাখরাজ বলা হয়, অক্ষরটা সঠিক উচ্চারণ জানাটাকে মাখরাজ বলা হয়। মাখরাজের মতন আরো তাজবিদের অন্যান্য নিয়মগুলা আমরা এই ধরনের সহজ করে বোঝার জন্য স্কেচ এবং কালারফুল বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করবো, যাতে করে আমাদের বুঝতে সহজ হয়। যেমন নাকি মাখরাজটা যদি আমরা জি। কয়েকদিন আলোচনা করি, 2-1 দিন, আপনার দেখবেন আমি যেভাবে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আপনারও হুবহু সেরকম উচ্চারণ হবে, আপনার কণ্ঠ পরিষ্কার আছে।